নবী কোথায় গেলেন? মেয়ের বাড়ি। ও ভাবিরা, আপনারা যারা জেগে আছেন একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। নবী গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এখন বাপ বেটির সঙ্গে সালাম দিল। বেটি তাড়াতাড়ি করে, দরজার একটা পর্দা ছিল, দরজার কি পর্দা, দরজার পর্দা বোঝেন তো সবাই, ওই দরজার লাগানো থাকে, ওই পর্দা টান মেরে খুলিলে গায়ে জড়িয়ে দিয়েছে, দিয়ে বলছে আব্বাজান। ও ভাবিরা, এটা আপনাদের রজ। আব্বাজান, আজকে আমি দেখা করতে পারবো না। নবী বলছে কেন? বলছে আপনি আমার বলেছেন ও বেটি ফাতেমা, গরিব দেখে বিয়ে দিলাম, গরিব দেখে বিয়ে দিলাম, কোটিপতি দেইনি, রাষ্ট্রপতি দেইনি, গরিব দেখে বিয়ে দিলাম। খাবার কষ্ট হবে, বিছনা কষ্ট হবে, পড়ার কষ্ট হবে, কাপড়ের কষ্ট হবে, দিনের পর দিন খাওয়া হবে না। ছেলেটা কিন্তু ভালো। হযরত আলী ভালো না? জান্নাতি সাহাবী না? এই ভালো না খারাপ? কিন্তু এখন সেটা উল্টে গেছে। এখন ছেলে ভালো দেখছে না, বংশ দেখছে না, শুধু বলছে ছেলে কি করে, বলছে 4টে লরি, বলছে আর কথা বাড়েনি দিন করতে, যে 6টা ভালোবাসা আছে, আর আগে 3টে বউ আছে, কিচ্ছু খবর লাইনি, শুধু বলছে 3টে লরি দিন কর, কথা বাড়ালি ভেঙে যেত। এরকম ঘটনা ঘটছে না? ঘটনা বলছে বাড়ি কার? বলছে এই ছেলের বাড়ি। দোকান কটা? 3টে। সঙ্গে সঙ্গে যে কজন গেছিল বলছে ঝাঁট করে দিন করতে, এ ছেলে আর পাবিনি দিন করতে। পরে খবর নিল বিশ্বের মত কর। তাহলে রসুল বলছে দেখো, ফের শোনো। যে ধরুন একটা ছোট্ট মেসাল দিচ্ছে, এগুলো শিক্ষা লাগে। একটা বাড়ি এসে একটা ছেলে দেখতে এসছেন, খাও বাড়ি গদ্দর বিরাট, হ্যাঁ 8-10টা লরি বলেছে, বিশাল ব্যাপার শুনেছেন, কিন্তু শোনার পরে এইবারে আপনার জিজ্ঞাসা করতে হবে, এগুলো শিখে রাখেন, জিজ্ঞাসা করতে হবে পাশের বাড়িতে যে ভাই, যে ছেলেটা খুব ভালো, সব বললো বাড়িওয়ালারা খাওয়া টাওয়া দিল, কেমন ছেলে? বলছে ছেলে ভালো, ওই লরি চালায়। তো লরি চালায় মানে? বলছে ওই প্রধান সাহেবের লরি আছে 6টা-7টা, ও চালায়। কিন্তু বলেছে আমার 6টা লরি আছে। লোকের একটা পাকে গেছে, লরি এর না, এ চালায়। তা বলছে ছেলে? বলছে ভালো ছেলে, তার বিয়ে হয়েছিল, ছেড়ে দিয়েছে, মাস দিয়েছিল বউটা, ভালো ছিল, খারাপ না। তাহলে দুটো ফেংড়া বেরিয়ে গেল। যে প্রথম বলেছে 7টা লরি আছে, ও সত্য কথা বলেছে, 7টা লরি ও চালায়, তো তাহলে ঠিক আছে। আর ছেলেটা ভালো, কিন্তু একটা বউ ছিল, বিয়ে করে ছেড়ে দিয়েছে, সে আর কেউ জানে না। তো এই রকম ফেসাদ থেকে বাঁচার জন্য জিজ্ঞাসা করো গ্রামে যে কিরকম জিনিস, ফাইনাল হয়ে যাবে। দেখো, শোনো, রাসূলুল্লাহ সব জেনে সব বুঝে গরিব দেখে বিয়ে দিয়ে বলল খাবার কষ্ট, সবার কষ্ট, খাওয়া নাই, কাপড়ের কষ্ট, তবে তুমি কোনোদিন তোমার স্বামীর উপরে চোবরা করবে না, তোমার স্বামীর দুঃখ দেবে না, তোমার কোন ব্যবহারে যেন আমার জামাই আলী যেন কষ্ট না পায়। ও ভাবিরা, খালারা, নবী বললেন ফাতেমা, কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে রেগে যায়, আর স্ত্রীর উপরে রেগে যাওয়ার পরে স্ত্রী যদি ওই রাগ করে শুয়ে থাকে, কথা না বলে, আল্লাহর কসম সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই কলঙ্ক নারীর জন্য বদদোয়া করতে থাকে, আর ওই নারী যদি মারা যায়, মরবে, জাহান্নামে যাবে। ফাতেমা বললেন আব্বু, আপনি বলেছেন ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন রেগে না যায়, সেজন্য আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। বলছে মা কারণ কি? বলছে আমি যে পোশাকে আছি, আপনার সামনে গেলে আপনি আপনার জামার উপরে রেগে যাবেন, আর সেটা আমার কারণ হবে। এই জন্য সালাম দিল, পর্দার কাপড় নিয়ে গায়ে জড়ালো। ফাতেমার কাপড় ছেঁড়া ছিল, এখন ছেঁড়া কাপড়ে বাপের সামনে গেলে বাপ কষ্ট পাবে, আর জামার উপর রেগে যাবে, কথা ঠিক না বউ? ভাইজান আমার, বাবাদিরা, ও ভাবিরা, খালারা,
তোমার কোন ব্যবহারে তোমার স্বামী যেন কষ্ট না পায়, দুঃখ না পায়। তোমার দায়িত্ব হলো তোমার স্বামীর সম্মান রক্ষা করা, তোমার স্বামীর সম্মান রক্ষা করা। কিছু কিছু জান্নাতি ভাবি আছে, স্বামী যদি মারে থবনা বুড়ো হয়ে গেছে, এইরকম থবনা ভুলে গেছে, মাথা ভুলে গেছে, ওইভাবে রাগ করে বারান্দায় বসে আছে। আরে মেরে ঘেমে গিয়ে ঘর ভিতরে পাকা ছেড়ে দিয়ে বসে আছে। এখন ভাবির বাপ গরু কিনতে যাচ্ছিল সরবেরিয়ার বাজারে, বলছে মেয়ের সঙ্গে একটু দেখা করে যাই। এসে মোটরসাইকেল নিয়ে যেই নেমেছে, মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখতে মুখ একদিকে বেঁকে ট্যাপ হয়ে গেছে। বলছো মা মুখের হলো কেন? সঙ্গে সঙ্গে মেয়ে অবাক হয়ে গেল, আমার বাপ কোথা থেকে আসলো রে? স্বামীর ইজ্জত রক্ষা করার জন্য। ভাবি বলছে আব্বা, মেয়ে বলছে আব্বা, এই যে নামতে গিয়ে এই খুঁটি এই পিলিয়ারে ঠকর লেগে ফুলে উঠেছে, আপনার জামাই এখন দেখিনি, আপনার জামাই এক্ষুনি আসলে আমি ডাক্তারখানায় যেতে বলবো, ডাক্তার বাড়ি যাব। ও বাপ ঘর ভিতরে স্বামী শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে না যায়নি, যে আমি কার গায়ে হাত দিয়েছি। আল্লাহ জানের জান্নাতুল ফিরদাউস দেয়। আমার মান বাঁচেছে। যদি বলতে এই মানুষের বাচ্চা মেরে ঘর ভিতরে বসে রয়েছে আব্বা, ওর আব্বা সঙ্গে সঙ্গে টেনে বাইরে বার করতো, কিংবা থানায় ফোন করতো, ওই মেয়েটা নাস্তে নাবুদ হয়ে যেত, জামাত জেলখানায় পাঠাতো, কিংবা শালারা যদি 8-10 জন থাকে সঙ্গে সঙ্গে থবনা গুঁড়ো করে দিত। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, স্ত্রী স্বামীর সম্মান বাঁচিয়েছে। সেই শ্বশুর চলে গেছে, আচ্ছা মা ঠিক আছে জামাইলে ডাক্তার দেখাস, আমি গরু কিনতে যাচ্ছি। সঙ্গে সঙ্গে স্বামী এসে হাত ধরে বলছে আল্লাহ তো জান্নাত দেবে, তুই আমার সম্মান বাঁচিয়েছিস। ও ভাবি গো, স্বামীর অপমান করবে না, স্বামীর দুঃখ দেবে না, স্বামীর কষ্ট দেবে না, স্বামীর উপরে চোবড়া করবে না। আল্লাহর কসম, স্বামী যদি রেগে যায়, গিন্নি যদি মারা যায়, ওই গিন্নি মরবে আর সাথে সাথে জাহান্নামে যাবে। বহু গিন্নি আছে স্বামীর উপর বিরাট চোবড়া করে, ভাইদের ভয় দেখায়, আমার ভাই প্রধান, থবনা গুণ করে ডাকতে পারি, তোমার ভাই কবরে ঠেকাবে, প্রধান কবরে ঠেকাবে। ও ভাবি, তুমি যখন মারা যাবে তোমার প্রধান টন্ধার সব পালিয়ে যাবে, মেম্বার পালাবে, প্রধান পালাবে, মেম্বার প্রধান সব পালাবে। যারা প্রধান মারা গেল, গ্রামের বিশিষ্ট ব্যক্তি মারা গেল, মাওলানা মারা গেল, যে কজন জানাজা পড়তে এসে মাটি দিল, একজন কি কবরের কাছে ছিল? সব পালিয়েছে। কেউ ছিল কবরের কাছে? সব পালিয়েছে তো। হ্যাঁ, শুধু নিজের সন্তানের যদি বলে যে তোমার আব্বা মারা গেছে, এক রাত কবরের পাশে থাকো, এ হয়তো থাকলে থাকতে পারে, নাকি ছেলে থাকবে না কেন? ও বিশাল রিস্ক বলছে, বলছে বিরাট রিস্ক, যখন থাকা যাবে না। রিস্ক মানে আচ্ছা কবরে ছেড়ে দিলাম, স্বামী স্ত্রী তো বিরাট মহব্বত, হায় হায় একটু ভাবেন, বিরাট মহব্বত, অর্ধাঙ্গিনী, হুন্না লিবাসুল্লাহ ওয়ান্তুম লিবাসুল্লাহ হুন্না, স্ত্রী আমার পোশাক, আমি স্বামীর পোশাক, বিরাট ব্যাপার। এখন স্বামী যখন মারা গেল, ওই স্ত্রী বলল যে তোমার স্বামীর তো কাছে 70 বছর ছিলে, তা মারা গেছে আসরের সময়, মাটি হবে কাল 6টার সময়, তাই এক রাত তোমার স্বামীর পাশে শুয়ে থাকো। ও শোবে? তো বলবে না, ঝামাত হয়ে গেছে, আর দরকার নেই, মরে গেছে, ছেড়ে দাও। কথা ঠিক বলছি না ভুল বলছি? শোবে? বলবে না আমার ভয় করছে। কেন? বলে নিঃশ্বাস চলে না, মানে নড়ে না, দাম নেই, যার দিন নটি বেড়েছে তার দিন দাম দেয়। ঠান্ডা হয়ে গেছে আর শোবে না কাছে, শোবে? এই এই করছি শোবে কাছে। আচ্ছা কি অপরাধ করেছে আপনাদের কাছে বিচার দিচ্ছে আমি? যার জন্য গোনা করেন, অন্যায় করেন, কার জন্য বলেন তো? গিন্নির জন্য গিন্নি পরিচয় দেবে, ছেলের জন্য ছেলে পরিচয় দেবে। আপনি ভাবেন আপনার কলিজার টুকরা স্ত্রীর জন্য আপনি জীবন দিচ্ছেন, সারাদিন মাটি কাটছেন, সারাদিন জল করে কাজ করছেন, এখানে ইট বইছেন, ওখানে সিমেন্ট বইছেন, ওখানে মাটি বইছেন, যেই মরে যাবেন সঙ্গে সঙ্গে গিন্নি আউট। হ্যাঁ, এক বারে বসে না কাঁদলেও খারাপ বলবে। তাই আমার লতি পীর বাপ চলে গেল রে বাবা রে, আল্লাহ গো কতদিন এক সংসারে ঘর সংসার করলুম, খোদা চলে গেল। এবার ওই মেয়েরা যদি বলে যে ভাবি তুই কাঁদিনি, তো স্বামী এখনো মানে শুয়ে আছে, ভিটে আছে, তুই আজকে রাতে তো স্বামীর পাশে থাক।
না আর থাকবো না, ওখানে যাবো না, অসুবিধা হচ্ছে, আমার ভয় লাগছে রে। যাবে? ও ভাইয়েরা, কবরে তো দূরের কথা, জীবিত অবস্থায় সারা জীবন এক জায়গায় ছিল, কিন্তু নিঃশ্বাস চলে যাবার পরে স্বামী যখন লাশ হয়ে গেছে, গিন্নির বললে আর শোবে না। কবরে বেটা শোবে, কোথায় কবরে বেটি যাবে? আল্লাহর কসম কেউ যাবে না। তার চেয়ে জ্বলন্ত নজির দেখে লাও, স্বামীর পাশে স্ত্রী আর শোয় না। কেন গো? না নড়ে না সড়ে না, ঠান্ডা হয়ে আছে, দম চলে গেছে, আর কোনো কাজ নেই। এইবারে হটাও কলিজার টুকরা ভাইরা আমার, কার জন্য গুনাহ করছেন? ও ভাবি, কালো স্বামী ভালো, বেঁটে স্বামী ভালো, লম্বা স্বামী ভালো, 25 কেজি ওজন স্বামী ভালো, নাল পরে ভালো, গরিব স্বামী ভালো। আল্লাহর কসম ভাবি রে, ও ভাবি, ওই বেঁটে স্বামী, কালো স্বামী, নেলো স্বামী, গরিব স্বামী যখন মারা যাবে, মারা যাওয়ার আগে যদি স্বামী খুশি থাকে স্ত্রীর উপরে, স্ত্রী যদি মারা যায়, ওই নেলো যদি দোয়া চায়, স্ত্রী জান্নাতে যাবে। আর স্বামী যখন জান্নাতে যাবে 70টা হুর পাবে, আর এই জান্নাতি দুনিয়ার স্ত্রীটা ওই স্বামীকে পাবে। স্বামী যে 70টা হুর পাবে, কেতাবে লেখা ওই স্ত্রী 70টা হুরের রানী হয়ে যাবে। স্বামী বেঁটে থাকবে না, স্বামী কালো থাকবে না, স্বামী আর ওজন 25 কেজি হবে না। আল্লাহর কসম, স্বামী 60 হাত লম্বা হবে, বুক চওড়া হবে 7 হাত, বুক চওড়া হবে 7 হাত, লম্বা হবে 60 হাত, বয়স হবে 33, জীবনে 34 হবে না। কালো স্বামীর চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো রে। তাই কালো হোক, নেলো হোক, বেটে হোক, 25 কেজি ওজন হোক, ওই নিয়ে সুখে শান্তি থাকো, কটা দিন মরবে আর আল্লাহর জান্নাতেতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় যা হয়েছে হয়েছে, কালো হোক, বেটে হোক, আর হালকা হোক, গরিব হোক, ঘর বাড়ি ভালো না হোক, কাপড় চোপড় ভালো না দিতে পারুক, খাওয়া ঠিক মতো না দিতে পারুক, ওই নিয়ে খুশি থাকলে আল্লাহর কসম স্বামী খুশি থাকবে, আর স্বামী দোয়া করবে, স্ত্রী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। আর মরে গিয়ে সেই স্বামী পাবে 60 হাত লম্বা। এখন পিঠির চাল 1 বেগত, তাতে 3-4টে বেগ হচ্ছে, 1 বেগত পিঠির চাল, দাম না এরকম সরু। আর তখন বডি চওড়া হবে 7 হাত, ক হাত? জোরে বলে। 5 হাত আর 2 হাত, 7 হাত। আর লম্বা হবে 50 হাত আর 10 হাত। সব মানুষ পূর্ণিমার চাঁদের মতো চেহারা হবে। ও ভাবি, তোমাদের সব বয়স হবে 14 থেকে 15, 14 থেকে 15। তোমরা ওই স্বামী পাবে, নবী বলেছে ওই হুর ওই স্বামীর দেওয়া হবে। 70টা হুরের রানী দুনিয়ার স্ত্রীকে আল্লাহ বানিয়ে দেবে। যদি 2 স্বামী স্ত্রী নামাজি হয়, 2 স্বামী স্ত্রী জান্নাতি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে স্বামীর সাথে লাগা, জোরে বলেন, যাবে না। স্বামীর সাথে লাগা যাবে না, স্বামীকে দুঃখ দেওয়া যাবে না, স্বামীকে বড় কথা বলা যাবে না। ও ভাইয়েরা, বাবাজিরা, পৃথিবীর 1 নাম্বার নারীর নাম কি? সবাই বলেন খাদিজা। বলেন, শিখলেন? পৃথিবীর 1 নাম্বার নারীর নাম খাদিজা। আল্লাহর নবী বলেন, আসমানের নিচে জমিনের উপরে খাদিজার জোড়া নাই, জোড়া নাই, জোড়া নাই। খাদিজা পৃথিবীর 1 নাম্বার। জোরে বলুন। 1 নাম্বার কি করে হয়েছে? স্বামীর ভালোবেসেছে, সম্পদ, বিল্ডিং, বালাখানা, টাকা পয়সা, দৌলত সব বিলীন করে দিয়ে, সব দান করে দিয়ে স্বামী সেবা করেছে। রাসূলুল্লাহ স্বামী খাওয়া হয়নি, ভালো কাপড় নাই, ভালো পরা নাই, আল্লাহর কসম সবার জায়গা ভালো নাই, ভালো পানির মশক নাই, ভালো খাবার বাসন নাই, ভালো খাবার প্লেট নাই। ওই অবস্থা স্বামীর বড় কথা বলিনি, স্বামীর দুঃখ দেয়নি, না খেয়ে না খেয়ে স্বামীকে খাইয়েছে। কোথায় সেই গারে হীরা রে? মরুভূমির উপর দিয়ে
পানি নিয়ে খাদ্য নিয়ে স্বামীর কাছে পৌঁছে দিতে গিয়েছে, পা কেলিয়ে দরদর করে রক্ত বার হচ্ছে, আর খাদিজা কাঁদে, আল্লাহ আমি আমার স্বামীর কাছ পর্যন্ত পৌঁছাতে পারি, ক্ষমতা দেন, শক্তি দেন, আমি আর চলতে পারি না, পায়ের চামড়া কেলিয়ে রক্ত বার হচ্ছে। আল্লাহ বলে, জিবরিল তুমি চলে যাও, আমার খাদিজার উপরে আমি রাজি হয়ে গেছি, আমি আল্লাহ পাক খাদিজাকে সালাম দিয়ে দিলাম। কি করে সালাম পেল? স্বামীর খিদমত করে। কি করে পৃথিবীর এক নাম্বার হলো? স্বামীর খিদমত করে। আল্লাহু আকবার। সেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভাবি রে, খিদমত কারে বলে দেখেন। দুপুরে ভাত নেই, রাতে ভাত নেই, হায় হায় হায়, সন্ধ্যায় খাওয়া নেই, ঘুম নাই, স্বামীর জন্য দাঁড়িয়ে থাকে, বসে না, ঘুমায় না, খায় না। আল্লাহ রসুল এসে যখন দরজায় ঠোকা দেয়, কারেন্টের মতো দরজা খুলে যায়। নবী বললেন, খাদিজা তোমার এত কষ্ট, ঠিক মতো খাবার নাই, শোবার জায়গা নাই, ভালো পানির মশক নাই, শোয়ার ভালো তোষক নাই, তুমি কি একটু আরাম করতে পারো না? দাঁড়িয়ে থাকো। আল্লাহ রসুলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার স্বামী, আপনার আব্বা নাই, আপনার মা নাই, চারিদিকে সব শত্রু, আমি কি করে ঘুমাতে পারি? আপনি যখন আসবেন আর দরজায় দাঁড়িয়ে যদি ডাকেন, আমার যদি দরজা খুলতে দেরি হয়, আপনি কষ্ট পাবেন, আমার কলিজায় সহ্য হবে না, তাই আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। লাউগাছি এইরকম একটা কি ভাবি আছে? আছে? হাবসা বলতে নেই, থাকলে আমি খবর দেবো, থাকলে খবর দেবো বলে। এরা নারী, এরা নারী, মায়ের জাত, এসব কিচ্ছু বোঝে না। আসলে হাদিস কোরআন পড়ার দরকার, মা খাদিজার জীবনী পড়ার দরকার, কিরকম ভাবে স্বামী সেবা করেছে। আল্লাহ রসুল বললেন, খাদিজা তোমার তো বিরাট কষ্ট হয়। মা খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবন তো আমার না, আমার জীবন তো আপনার কদমে কুরবান করে দিয়েছি, তাহলে আপনি যখন খাদিজা বলে ডাকেন, আমি সব কষ্ট ভুলে গিয়ে আমি খাদিজা, আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। এই হলো স্বামী সেবা, এই হলো স্বামী সেবা। এইবারে ভাবি রে, হযরতে মা খাদিজা ইন্তেকালের আগে একদিন আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিরাট ভয় হচ্ছে, আমি দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমার কবরে কি হবে? ও ভাবি, মরার আগে স্বামীকে খুশি করো, মরার আগে স্বামীকে খুশি করো ভাবি গো। মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কবরে কি হবে? আপনি তো বলেছেন কবরের মাটি দুই দিক দিয়ে চাপ দিয়ে আঙ্গুলের ভিতরে আঙ্গুল দেখিয়ে দিয়েছেন, হাড়ের ভিতর হাত ঢুকিয়ে দেবে, পাঁজর এক জায়গায় করে দেবে, আমার বড় ভয় হচ্ছে। আবার কবরে সওয়ালের উত্তর না দিতে পারলে ৯৯টা সাপ দেবে কবরে, কবর সংকীর্ণ হয়ে যাবে, ফেরেশতারা মুকুর মারবে। ইয়া রাসূলুল্লাহ কথা দেন, আমি যখন মারা যাব, আমার যখন কবরে দিয়ে দেবে, মাটি দেবে, সবাই চলে যাবে, আপনি একটু দাঁড়াবেন গো, আমার কবরের কাছে দাঁড়াবেন কিনা বলেন। নবী বললেন, কেন খাদিজা অমন করে কাঁদছো কেন? ও খাদিজা, আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ আমার বড় ভয় হচ্ছে কবরের, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়াবেন এজন্য, আমি কবরে যদি ফেসে যাই, আপনি শুধু একবার আল্লাহকে বলবেন যে আল্লাহ খাদিজার কবর প্রশস্ত করে দেন, খাদিজার কবরে আযাব দেবেন না। খাদিজা আমার প্রচন্ড ভালোবাসতেন, আমার দৃঢ় বিশ্বাস সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার কবর প্রশস্ত করে দেবে, কবরে আর আযাব দেবে না। আপনি বলেন আমি দাঁড়াবো
নবী বললেন খাদিজা কথা দিলাম দাঁড়াবো। এখনকার ভাবিরা দুটো এত স্বামী জ্বালায়, স্বামী শুধু বদদোয়া করে আল্লাহ কখন মরবে, মরলি যেন আল্লাহর কবর আগুন দেয়। দুটো এরম ভাবি আসে না নাই? ইস, গ্যারান্টি দোজখে যাবে। এই জন্য স্বামী গরিব তো কি হয়েছে, কালো দেখতে ভালো না কি হয়েছে, সব সাদা হয়ে যাবে। আল্লাহর কসম ভাবি মরলে পূর্ণিমার চাঁদের মতো চেহারা হবে, আর জান্নাতে সাটাস করে লম্বা হবে। একদম দুঃখ দেবেন না, প্রচন্ড ভালোবাসেন। অনেক ভাবি আবার প্রচুর স্বামীর মানে চেয়ে অন্য লোকের সঙ্গে বিশাল আট মশিয়ান দেখায়। তার সঙ্গে যখন কথা বলে মনে হয় বিরাট লয়ার। হ্যালো, কি বলছেন? আচ্ছা ভালো আছেন? আর স্বামীর সঙ্গে বলছে তুই এত দেরি করবি কেন, কোথায় ভাত খাইলে? ভাত খাইলে দূর হয়ে গেছে, ভাত খা। অনেক স্ত্রী আছে স্বামীর তুই তুমকারি করে, আসে না নাই? জোরে বলেন। কিন্তু ফোন আসলে হ্যালো কে, আপনি ভালো আছেন, এইরকম কথা স্বামীর সঙ্গে বল। স্বামী কলজেতে দোয়া বার করুক, আমার গিন্নি এত সুন্দর কথা বলতো আমার সাথে। ভাইজান আমার বাবাদিরা, ও ভাবিরা, খালারা, মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ গো, কথা দেন আমার ইন্তেকালের পরে আপনি ভুলে যাবেন। হায় হায়, কি কলিজার টুকরা স্বামী, দেখেন স্ত্রী বলছে আপনি ভুলে যাবেন। রাসূল কি বলবে, রাসূল কি বলবে বলেন? বলছে না আমি ভুলবো না, আমি ভুলবো না। মা খাদিজা বললেন আমার জন্য আপনার দোয়া করতে হবে। রাসূল বললেন খাদিজা আমি দোয়া করব, কথা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মা খাদিজা বলেন ডাকি, ওরে আকাশ বাতাস উঠল কাঁপি থর থর করিয়া, আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। ওরে ইতিমি নবী বিশ্ব নবী আমার খোদার পিয়ারা, আর পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা। আল্লাহুম্মা, জোরে বলেন, সাল্লি আলা, জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শেষ কথা হলো ভাবিরা, যা করেছো করেছো, স্বামীর দুঃখ আর দেওয়া যাবে না। তওবা করেন, স্বামীর কাছে বলেন যে তোমার জীবনে আমি যত দুঃখ দিয়েছি দিল থেকে আমার ক্ষমা করে দাও, কারণ কখন মরে যাবো জানি না। স্বামী খুশি হয়ে যাবে, অন্তর থেকে ক্ষমা করে দাও। শুধু স্বামীর কাছে না, যার কাছে, যার কাছে অন্যায় করেছি তার কাছে মরার আগে ক্ষমা চেয়ে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আছে না? শুধু স্বামীর কাছে কেন, সারা গ্রামের লোকের কার ক্ষতি করেছি, কার সর্বনাশ করেছি, কার দুঃখ দিয়েছি, তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। নাইলে আপনার মক্কা মদিনা পৃথিবী কোন জায়গায় ক্ষমা হবে না। সেই জন্য আমি আমার ভাবিদের বলছি, তোমরা যদি স্বামীকে বিরাট খিদমত করো, স্বামীর সেবা করো, মরণের পরে যদি স্বামী তোমার জন্য দোয়া করে তুমি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে, আর স্বামী যদি বদদোয়া করে মরবে আর দোজখে যাবে। আচ্ছা, দুনিয়ার জমিন থেকে চলে গিয়ে কিয়ামতের মাঠে বিচারের দিনটা হবে 50,000 বছর। কত বছর? এই জোরে বলেন। 50,000 বছর। কাল সকালে কম্পিউটার মারবেন, কম্পিউটার মেরে দুনিয়ার সময় ধরে হিসাব করে দেখবেন যে 60 বছর দুনিয়ায় বাঁচলো মাত্র 2 মিনিট। 60 বছর বাঁচলে ক মিনিট? 2 মিনিট। আর যদি 90 বছর বাঁচে 3 মিনিট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 90 বছর বাঁচলে 3 মিনিট, 60 বছর বাঁচলে 2 মিনিট। তাতেই কত রকমের কি করছি। আল্লাহু আকবার, আল্লাহ।
আরো একটা জটিল কথা আপনারা হয়তো কোনোদিন কানে পড়েনি, ও কলিজার টুকরা ভাইরা, এই ভোরের বেলা ওয়াজ করা মানে কঠিন ব্যাপার। আমি তো আর বেশিক্ষণ থাকবো না, আর 40 মিনিট মতো সময় আছে। এইবারে সালাম কিয়াম করব, দোয়া করব, বেরিয়ে যাব। কটা আমল দিলাম, তারপরে বিরিয়ানি দেওয়া হবে। আর একটা বার তাকবীর দেন জোরে, নারে তাকবীর। তাকবীরের নাম দিয়ে একটা মরণ তাকবীর। কি তাকবীর? মরণ তাকবীর মানে কি? যে গায়ে যত ক্ষমতা আছে মরণ ঝাড়া একটা মারতে হবে। আচ্ছা, সত্যকারের কথা, কেউ যদি তাকবীর দিকে চিল্লে উঠে মরে যায়, তার কপাল ভালো না খারাপ? ভালো মানে কি? শুধু জান্নাতের জন্য। কারণ বেহেশতের বাগানে আল্লাহ বলে চিল্লে উঠে মরে গেছে, এটা বেহেশতের বাগান। তো এই মজলিস আবার সবার সহ্য হয় না। হায় হায় হায়, কোথায় যাবে মুসলমান? নবী নাই আমাদের জন্য। নবী কত কষ্ট করে চলে গেছে টুপি দাড়ি নামাজ পৌঁছে দেওয়ার জন্য, কলমা পৌঁছে দেওয়ার জন্য। সেই দিনটাকে আমরা প্রচার করার জন্য এই রাত জেগে বসে আছি, যেন এইরকম কিয়ামত পর্যন্ত চলে। তাহলে আমরা ভালো চলবো। আর সেই বেহেশতের বাগানে ফেরেশতাদের সঙ্গে বসে চিল্লে উঠে যদি মারা যায়, সোজা জান্নাতে যাব। তো একবার আল্লাহ মহান, আল্লাহ বড় বলে খুব জোরে তাকবীর দেন না, আল্লাহ খুশি হয়ে যাক। নারে তাকবীর। আর একটু জোরে বলেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। আপনাদের এত দম কম কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর চেয়ে ভালোভাবে হয় না? আল্লাহু আকবার, এরকম বলা যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ কি আপনার রোগ আছে নাকি? হ্যাঁ, মৃত্যু। তাকবীরের নাম মরণ তাকবীর। তাহলে এই মরণের চিহ্ন কি? আল্লাহু আকবার। ও তো সেই শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করার লোক, তখন ওরম বলে মরণের সময়। এখন চাঙ্গা আছি, জোরে বলেন নারে তাকবীর। এইবার কিরম লাগলো? এইবার তাকবীর। কিছু কিছু লোক শুয়ে শুয়ে বলছে যে লোক নেই। অনেক ভালো ভাবি আছে, বলছে স্বামীর বলছে দেখো যাও ওয়াজ শোনো, যাও ওয়াজ হচ্ছে, বলছে ওয়াজে কি যাব, লোক নেই। তার মানে ঘুমোবে। তা আপনি ঘুমান, আপনার ওয়াজ শোনার দরকার নেই। উঠে আসুন, লোক দেখুন, ফের শুয়ে পড়ুন। এখানে লোক আছে না নাই? আছে না? কিন্তু শয়তান তার বোঝাচ্ছে যে তুই কি যাবি, লোক নেই, পুরো ফাঁকা। এ পুরো ফাঁকা, চেয়ে দেখেন পিছনে, চেয়ে দেখেন, এই পুরো ফাঁকা। কিন্তু শয়তান লোকের বোঝাচ্ছে যে এখন যাইনি, প্রচুর কুয়াশা বাইরে, আর লোকজন কিছু নেই, ঠান্ডা, হ্যাঁ শুয়ে ঘুমো। ও জানে গেলে প্রত্যেক কদমে নেকি লেখা হবে, আল্লাহর কসম। আমি না জানি, বেঈমান জানে। এখানে বসলে 60 অথবা 70 বছর নফল ইবাদত সওয়াব হবে। আর বোঝাচ্ছে যে বিরিয়ানি তো সবসময় খাচ্ছি, কি হয়েছে বিরিয়ানি পরে খাবি, তোর বাড়ি পৌঁছে যাবে সকালবেলা, তুই ঘুমো না, অত টেনশন কেন? ছেলেটা তুলে দে, ও যাক। এই জন্য ওই শয়তানের কথাবার্তা না শুনে উঠে আসেন। আর লোক আসে না নাই, আওয়াজ শুনে নেন, ও বুঝতে পারবেন যে কি হচ্ছে এখানটা। না দেখবে কি মাইক ফাইক ভেঙে গেল, তাহলে কি খবর? বাঘের মতো আওয়াজ দিচ্ছে। আল্লাহ কবুল করেন। এইবারে তাকবীর হলো, কিছুক্ষণ বিরিয়ানি হবে, সবাই দাঁড়িয়ে সালাম পড়ে নেই। বিরিয়ানি লেসো, বিরিয়ানি লেসো, ইয়া নবী সালাম। নাও নাও, বিরিয়ানি দাও, বিরিয়ানি দাও, বিরিয়ানি দাও। লেসো লেসো, আগে আসে না বাপ, আগে আসে। হ্যাঁ আগে আসে। আফিন সুলতানে এ মদিনা মুহাব্বত
है ओ सकीना नूर से इमाम सीना मशकों से बहता पसीना या नबी सलाम या रसूल या हबीब सलाम सलाम ওই নবীদের সরদার সাজিয়া আমার দয়ার নবী আসিলেন এ ধরাতে এ নামিয়া দেখা দিও আমার দয়ার নবী একবার আসিয়া স্বপ্নেতে ও নবী দিও ও গো দেখা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম ওই নবী নবী আমরা সবাই বলি এ রহিলাম এ লাউগাছির ই জলসায় এ দাঁড়িয়া দেখা দিও আমার দয়ার নবী একবার আসিয়া স্বপ্নেতে ও নবী দিও ও গো দেখা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম ওইভাবে বসেন বসেন জমে জমে বসেন যারা আছে সব তাবারক দিয়ে দাও আর যারা আসছে না তাবারক করি দাও তাবারক দাও তাবারক কলেমা জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা ওই দোসো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলার ইশকে জলে আগুন মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা আল্লাহুম্মা ওয়া আলা আলি ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকে দাও না সারা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকে দাও না সারা
আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যন্ত্রণা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। ওই আমি তোমার নূরে যাব মিশে, দূরে রেখে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই আমরা কার প্রেমে পাগল? পরিষ্কার যে নবীর প্রেমে পাগল, আল্লাহ তার বেগুনা মাসুম করে দেবে। সুবহানাল্লাহ বলে। আর যে নবীর দুশমন তার সোজা দোজখে দেবে। তাহলে আমরা নবীর প্রেমে পাগল। কার ইশকে দিওয়ানা? নবীর। আচ্ছা মুখের ভালোবাসা কোড়া না অন্তরে? অন্তরে না? এই যে ফোন করতে করতে কেউ যদি বলে হ্যালো তুমি আর কিরাম ভালোবাসো, তা বলছে কিরাম, আমি ভালোবাসি তা আবার কিরাম, একটু লজ্জা করছে, বুঝেছো? কিছুক্ষণ পরে বলবো। তা বলছে না বলো না শুনি কিরাম ভালোবাসো, মুখে না অন্তরে? তো বলছে খোদার কসম বলছি মুখে। মেয়েটা শুনলে রেগে যাবে না? ও কিসের ভালোবাসা শুনতে চায়? অন্তরে। তাহলে আমরা নবীকে ভালোবাসি অন্তরে, মুখে না। তাহলে আমরা কার ইশকে দিওয়ানা? নবীর। যে নবীর ইশকে দিওয়ানা বলবে না, আল্লাহ তার বিচার করবে। প্রত্যেকের বলতে হবে, যদি না বলে গন্ডগোল। সবাই বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। সবাই বলতে হবে ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। জোরে বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি। বিশ্বাস করুন, বলেন আল্লাহ খুব খুশি হবে। সবাই বলেন আল্লাহ খুব খুশি হবে। তুমি যদি টোনটা বাড়িয়ে দাও কিন্তু ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। তুমি জন্ম নিলেন 12ই রবিউল আউয়ালে, ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে। ওগো শাহে মদিনা তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো আমি।
সুবহানাল্লাহ, কি সুন্দর লাগছে বলো দিন, সবাই বলছে কত ভালো লাগছে। আল্লাহ খুশি না বেজায়? মায়ামি নাম তোমার প্রিয় জননী, মরুমুখা তোমার জন্মভূমি। আখা দিখিলাল মায়ামিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া। ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা। ও তোমার ও গো শেষ জামানার নবী, ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা, বলো না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর দেখবো আর ঘুমোয় আর রাতে। দেখো লোকে লোকে ভরে গেল, কিছু লোক নাক ডাকাচ্ছে, ইঁদুর ফিঁদুর যে বাড়ির পাশে থাকবে সুর মারবে যে কাকা জেগে আছে, কিন্তু নাক ডাকা এরকম করে ইঁদুরও বুঝতে পারে যে মানুষ এরকম থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সোনার চাঁদ ভাইরা আর একটা গজল বলবেন আমার সাথে? আর জোরে বলবেন, আমার সঙ্গে বলেন বলেন বলেন। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, বলো না ও নূরে নবী, নূরে নবী। পিছন দিক দিয়ে যদি বলে কত ভালো লাগে, সে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু পিছন সামনে ওরা কজন বসে ফেসে গেছে ওরাই বলুক। আপনি যদি বলেন আল্লাহ আপনারও নেকি দেবে। বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, বলো না ও নূরে নবী, নূরে নবী। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সবাই বলে। এই কোচি বিরিয়ানি রেডি, জোরে সুবহানাল্লাহ বল না, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, বলো না ও নূরে নবী। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আরে কে গাহিল এসে সাম্যেরই গান শূন্য কাফেলা। ও হাশিমে মাকি, ও হাশিমে মা কি মাদানি, ও হাশিমে মা কি মাদানি, শাহে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, বলো না ও নূরে নবী, নূরে নবী। আচ্ছা কে বলছে না আল্লাহ বুঝতে পারছে কি ভিড়ের ভিতর, তার বিচার করবে কে? আমি আর কিছু বলবো না। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। এত জোরে হলো না, আরো জোরে বলে। আহমদ মুহাম্মদ, আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী,
যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। আরো জোরে হয় না? তার রূপের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে রবি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী। আল্লাহ নে ফরমান আলম নশরহ লাকা সদরক, আর করিল বয়ান দেখো কুরআন। ওয়া রাফা'না লাকা যিকরাক, সদর রাসূলে আরবী। সদর রাসূলে আরবী উম্মত দরদি, সদর রাসূলে আরবী মানব দরদি, শাফায়াত শাফিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। জোরে বলো, আর জোরে বলেন নারে তাকবীর।